হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। তবে আমি কিন্তু মনের দিক দিয়ে একটু খারাপ আছি। আর কেন বলো তো, আমাকে না আবারও একটা নতুন জায়গায় সংসার করতে যেতে হবে। মানে কি বলবো, তোমরা যারা আমার ব্লগ দেখেছো তারা জানো প্রথম থেকে যে এই যে কিছুদিন আগে আমি আসামে ছিলাম। 1 মাস মতো হলো বাড়িতে এসেছি। তো এই 1 মাস বাড়িতে থাকার পর আবার একটা নতুন জায়গায় চলে যেতে হচ্ছে। আর তোমাদেরকে আগেও বলেছি, তোমাদের দাদা ভাইয়ের কাজটা এমন যে এক জায়গায় স্থায়ী নয়। এক জায়গায় স্থায়ী হলে হয়তো ভালো হতো। তো যেহেতু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করতে হয়, তো আমার জীবনটাও সেই ঠিক মানে যাযাবরের মতো মনে হয়েছে। তো যেহেতু বাড়ি ছেড়ে চলে যাব, তাই একটু আমাদের বাড়ির পরিবেশটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর আমারও স্মৃতিতে থেকে যাবে এই ভিডিওর মাধ্যমে। তো এখন দেখো আমাদের বাড়ির সামনে রোডে দাঁড়িয়ে আছি টোটো ধরার জন্য। তো আমাকে তো যেতে হবে স্টেশনে, কাকদ্বীপ স্টেশনে। আর তার জন্য আমাদের ভ্যাসেল বেরোতে হবে, এই কারণে টোটো ধরবো বলে এখানে দাঁড়িয়ে আছি। তো দেখো এই যে আমি স্টেশনে চলে এসেছি। তো আমরা কাকদ্বীপ থেকে ট্রেন ধরি। আজ কিন্তু ওই যে টোটোওয়ালা ভাই বলল যে আর একটা স্টেশন আছে, চলো কাকদ্বীপের থেকে ভালো, মানে কাকদ্বীপের পরের স্টেশন কাশীনগর। তো সেখানে এসেছি। আর আমাকে কিন্তু ছাড়তে যাচ্ছে আমার দাদা, ওই যে সামনে যাচ্ছে ট্রলি ব্যাগ হাতে, উনি আমার দাদা। তো আমাকে ছাড়তে যাচ্ছে তোমাদের দাদা ভাই শিয়ালদাতে আসবে, আর দাদা আমাকে শিয়ালদাতে দিয়ে আবার বাড়ি ফিরে আসবে। তো ট্রেন আসতে একটু দেরি আছে। তো আজ কিন্তু প্রথম এই স্টেশনে এলাম, তো ভালো লাগছে, স্টেশনটা ফাঁকা ফাঁকা, খুব সুন্দর। অনেকেরই ধারণা হয়তো বাইরে থাকার জীবনটা খুব সুন্দর, কিন্তু আমার ক্ষেত্রে একদম নয়। সবাই তো সমান হয় না। আমার তো নিজের গ্রাম, নিজের বাড়ি ছেড়ে থাকতে একদমই মন চায় না। এই যে বাইরে যাই অনেকটা কষ্টে, তোমাদের দাদাভাইয়ের মুখের দিকে তাকিয়ে আমি কিন্তু ওর সঙ্গে থাকি। ও তো সারাদিন কাজে চলে যায়, আমাকে একা একা রুমে থেকে মানে বোরিং ফিল করতে হয়। তো কিছু তো করার নেই। আর কি বলো তো, একটা জায়গায় যদি স্থায়ীভাবে থাকতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। কিন্তু এই যে সব কিছু বুঝে ওঠার আগে, পরিবেশ সম্পর্কে জানার আগে আবার ওই জায়গাটার মায়া কাটিয়ে অন্য জায়গায় যেতে হয়। এটা কিন্তু অনেকটা কষ্টের এবং অনেকটা যন্ত্রণার আর দুঃখেরও। আচ্ছা, ভিড় নেই। তো এই ট্রেনটা দেখো নামখানার দিকে চলে গেল। আর এরপরেই আমাদের ট্রেন আসবে ওই নামখানা থেকে কাকদ্বীপ, তারপরে এই যে কাশীনগর। তো দেখো ট্রেনে আমরা উঠে পড়েছি, অনেকক্ষণ হলো, তো তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। এখন ভাবলাম একটু নেই। তো ট্রেনে একটু ভিড়ও ছিল, তো তার জন্য নেইনি। আবার এখন দেখো এই যে জানালার ধারে একটা সিট পেয়েছি, তো বসে বসে যাচ্ছি। তো একটু দুঃখ হলেও মনের দিক দিয়ে একটা আনন্দ আছে। কি বলো তো, যে অনেক দিন পর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে দেখা হবে, এটার জন্যই তো হয়তো এত ছুটে আসা। তো তার জন্য একটু মনের দিক থেকে খুশি খুশি লাগছি। তো দেখো এই যে চলে এসেছি মানে আমাদের ওই ভাড়া বাড়িতে। তো কত জিনিসপত্র নিয়ে এসেছি দেখেছো, সব এলোমেলো গোছাতে হবে। তো সব কিছু গুছিয়ে আবার তোমাদের সঙ্গে রুমটা শেয়ার করব। আর এখন দেখো সন্ধ্যার সময় আমরা একটু বেরিয়ে পড়েছি, বাজারে যেতে হবে, কারণ গ্যাস না আনলে কি খাবো। তো এই গ্যাস আনতে যাচ্ছি। আর এই দিকটা একটু গ্রাম গ্রাম আমরা যেখানে আছি। তো খুব ভালো লেগেছে জায়গাটা, কিন্তু এত জায়গায় ঘুরেছি, তো একদিনে এসে কিন্তু জায়গাটা খুবই ভালো লেগেছে। আর এই যে তোমাদের দাদা ভাই আর আমি দেখো দুজনে মিলে একটু বাজারের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর তো সন্ধ্যা একদম হয়ে এসছে, তাও তোমাদের সঙ্গে একটু জায়গাটা শেয়ার করলাম। তো পরে পরে পুরো ব্লগ দেখাবো। আর এই যে দেখো আমরা দোকানে এখন চলে এসেছি, ওই গ্যাস দোকানে। তো এখন ছোট্ট গ্যাসটা নিচ্ছি। তো পরে দেখি কীরকম সুযোগ সুবিধা করতে পারি। তো বড় গ্যাস নেওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক কি হয়, কত দূর। কারণ আমাদের জীবন তো যাযাবরের মতো, যে সব কিছু করে নেব, পার্মানেন্ট থাকবো এরকম নয়। তো সেই ভরসায় আমরা কিন্তু কোনো কিছুই করতে পারি না। তো কাজ চালানোর মতো সব কিছুই নিয়ে নিই আর কি। তো বাজার থেকে এসে দেখো নতুন হাঁড়ি, নতুন কড়া, নতুন সংসারে এই যে রান্না করেছি।
তো খেয়ে নেই। আর আজকের মতো এখানেই টাটা। তো পরের থেকে এইখানকার ব্লগ আসবে, ভাড়া বাড়ির ব্লগ, তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের নিজের খেয়াল রাখো। আর সবাই একটু আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।